অবজেক্টিভিটিটা মেইনটেইন করবে। পুরো তার মাঝখানে তিনি কি খাচ্ছেন? মিথ থাকবে না। মুর্শিদাবাদের পুজো অবজেক্টিভ জার্নালিজম কি? বিভিন্ন বাইট নেমে অরিজিৎ সিং ভক্স পপ কি? সাংবাদিক যেটা দেখছে সেটাই ওখানে বলবে। শরীফুল দিনে কত ঘন্টা পড়ে? হোয়াট আর দ্য প্রবলেমস ইউ ফেস ইন দ্য রিপোর্টিং? বিরোধীদেরকে বিচ্ছে বলে দেওয়া হয় যে এরকম ফুটেজগুলো নিয়ে নিলে এখন আমরা শিখবো সেটা হলো রিপোর্টিং, টাইপস অফ রিপোর্টিং, হাউ টু ডু রিপোর্টিং অ্যান্ড হোয়াট আর দ্য প্রবলেমস ইউ ফেস ইন দ্য রিপোর্টিং। তো রিপোর্টার বা সাংবাদিক হতে গেলে জানতে হবে রিপোর্টারদের কী কী প্রবলেম ফেসেস হয়। একজন সাংবাদিক যখন রিপোর্টার হয়, একজন সাংবাদিক হিসেবে যখন তুমি কাজ করছো, ওকে, বিং এ স্পট রিপোর্টার বা স্পট রিপোর্টিং করছো, তো আমাদের দু তিনটে প্রবলেম হয়। প্রথম প্রবলেম হলো, দেখো আমাদের জার্নালিজম তিন রকমের। কী কী তিন রকমের কে বলতে পারবে? 3 টাইপস অফ জার্নালিজম। নাম্বার 1 হচ্ছে অবজেক্টিভ জার্নালিজম, নাম্বার 2 ইন্টারপ্রিটেটিভ জার্নালিজম, নাম্বার 3 ইনভেস্টিগেটিং জার্নালিজম। ভেরি ইম্পর্টেন্ট। তো বিং আ জার্নালিস্ট সবার আগে নিজেকে প্রশ্ন করো, হোয়াট ক্যাটাগরি অফ রিপোর্টিং আই হ্যাভ টু ডু উইথ দিস? আমি এটা অবজেক্টিভ করছি, ইন্টারপ্রিটেটিভ করছি, না এটা আমি ইনভেস্টিগেট করছি? প্রথম প্রশ্ন তোমার মধ্যে এটা থাকতে হবে। স্নেহা একটু বোঝাতে পারবে তিনটে জিনিস কি কি? অবজেক্টিভ জার্নালিজম হচ্ছে যেটা আমরা দেখছি, ধরো শ্যামবাজারে 5 মাথা মোড়ে একটা ঘটনা ঘটেছে, সেটা সাংবাদিক যেটা দেখছে সেটাই ওখানে বলবে যে কি ঘটেছে। মানে সে নিজে থেকেও কিছু বলবে না বা তার মধ্যে কোনো মিথ থাকবে না। বা অনেক সময় হয় সাংবাদিক কোনো একটা ঘটনা ঘটলো বা ট্রেন দুর্ঘটনা, সেখানে সাংবাদিক উপস্থিত থাকতে পারলো না, কিন্তু পরবর্তী সময় সে সেখানে গেল, সেখানে সে যেটা দেখলো, প্রত্যক্ষদর্শীদের থেকে যেটা শুনলো সেটাই সে ছাপাবে। অবজেক্টিভিটিটা মেনটেন করবে অবজেক্টিভ জার্নালিজমে। হ্যাঁ, বস্তুনিষ্ঠতা। আর ইনভেস্টিগেটিভ জার্নালিজম হচ্ছে আমরা যখন কিছু তদন্ত করে অনুসন্ধান করে যখন একটা কোনো তথ্য সংগ্রহ করছি, তখন তাকে আমরা ইনভেস্টিগেটিভ জার্নালিজম বলছি। একটা ইনভেস্টিগেটিভ জার্নালিজম অনেক পার্ট থাকে, একটা রিপোর্টারকে অনেক কিছু তদন্ত করতে হয়। ইন্টারপ্রিটেটিভ হলো ব্যাখ্যামূলক সাংবাদিকতা। ব্যাখ্যামূলক সাংবাদিকতা মানে নিউজটার মানুষের আজকাল হচ্ছে সংবাদের প্রতি, মানে সংবাদ জানার প্রতি কৌতূহল মারাত্মক। দে ওয়ান্ট টু নো দ্য বিহাইন্ড দ্য সিন। ধরে নাও আজকে শরীফুল গাজী এবারে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, মাধ্যমিক পরীক্ষা দিয়ে শরীফুল গাজী পশ্চিমবঙ্গের ওয়েস্ট বেঙ্গল সেকেন্ডারি এডুকেশন বোর্ডে টপ করেছে, ফার্স্ট হয়েছে। তো আমাদের অবজেক্টিভ জার্নালিজম কি? যে শরীফুল গাজী নামক একটি ছেলে, যে সুন্দরবনে বাড়ি, তাই তো, সুন্দরবনে গোসাবায় বাড়ি, যার পশ্চিমবঙ্গে র্যাঙ্ক করেছে টপ, এটা খবর। কিন্তু সাধারণ দর্শক শুধু এই অবজেক্টিভ নিউজটাতে স্যাটিসফাই হয় না, সে এটা ইন্টারপ্রিটেশন করতে চায়, ব্যাখ্যা করতে চায়। শরীফুল দিনে কত ঘন্টা পড়তো? ওর পড়াশোনার শিডিউলটা কেমন ছিল? শরীফুল পড়তে পড়তে কী খেতে? দেখবে ইলেকশনের টাইমে এটা খুব হয় যে অমুক নেতা সারাদিন তিনি ব্যস্ত তার পলিটিক্যাল র্যালি করার জন্য, দুপুরে তার মাঝখানে তিনি কী খাচ্ছেন? তিনি পছন্দ করেন কিন্তু বাড়ির খাবার, তাই তার সাথে যায় তার বাড়ির খাবার। অন্য একজন নেতা সে তার কর্মকর্তাদের বা কার্যকর্তাদের বাড়িতে সে তার দুপুরের লাঞ্চটি করে। এখন টিভিতে খবর দেয় বা লাঞ্চের যে এটা খুব প্রাসঙ্গিক ওখানে, কিন্তু ওখানে ইন্টারপ্রিটেশন, মানে আমরা বিহাইন্ড দ্য নিউজ, বিশ্লেষণ, খবরটার বিশ্লেষণ, খবরটার ডিফারেন্ট অ্যাঙ্গেলস আমরা জানতে। খবরটা হচ্ছে কি রাজনৈতিক প্রচার চলছে, এই রাজনৈতিক প্রচার চলার ব্যাখ্যা, অ্যানালিসিস, তাদের এজেন্ডা, তাদের এই যে ইন্টারপ্রিটেশনটা, পুরো ব্যাখ্যাটা, কোন কোন পলিসিতে তারা বিরোধীদেরকে বিচ্ছে, বুঝছো কি বলতে গেছি? এই ডিটেলিংটা হচ্ছে ইন্টারপ্রিটেটিভ জার্নালিজমের মধ্যে আসে। সবাইকে বুঝতে পারছি বলতে গেছি? আমরা 3 টাইপস অফ জার্নালিজম পেলাম, অবজেক্টিভ, ইন্টারপ্রিটেটিভ অ্যান্ড ইনভেস্টিগেটিভ জার্নালিজম। এই 3 রকমের জার্নালিজম যে পেলাম, এই 3 রকম জার্নালিজমের মধ্যে আমাদেরকে খেয়াল রাখতে হবে প্রথমেই রিপোর্টিংটা করতে গিয়ে, যে এই রিপোর্টিংটা যে আমরা করছি, এটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ছে। আই হ্যাভ টু ডিসাইড মাই রিপোর্টিং ফার্স্ট হচ্ছে এটা নিয়ে কোনো অসুবিধা। সেকেন্ড, এইটা হয়ে যাওয়ার পর আমাদের সেকেন্ড পার্ট চলে আসছে, প্রথম পার্টের পরে সেকেন্ড পার্ট। এই রিপোর্টিংটা আমি কী ওয়েতে প্রেজেন্ট করবো, ওয়ে অফ প্রেজেন্টেশন। রিপোর্টিং প্রেজেন্টেশন ডিফারেন্ট ওয়ে আছে। দেখো, প্রথম হলো এটাকে আমরা পিটিসি আকারে প্রেজেন্ট করতে পারি, এটাকে আমরা ভক্স পপ আকারে প্রেজেন্ট করতে পারি, এটাকে আমরা ওয়াক থ্রু আকারে প্রেজেন্ট করতে পারি, বা মক লাইফ আকারেও প্রেজেন্ট করতে পারি, বা শুধু আমি ভয়েস ওভার স্টোরি দিয়েও চালাতে পারি। প্রত্যেকটা বুঝিয়ে দিই। প্রথম 3টে বুঝতে পেরেছো? ইন্টারপ্রিটেটিভ, ইনভেস্টিগেশন, অবজেক্টিভিটিটা বোঝা গেছে। দেখো, একটা রিপোর্টার স্পটে গেল, রিপোর্টার স্পটে গিয়ে সে গিয়ে কী করবে? সবার আগে হি উড ফাইন্ড আউট যে ঘটনাটি সম্বন্ধে সে ইনফরমেশন কালেক্ট করবে, ওকে। এবং ভিজুয়াল মিডিয়া হলে কী হবে? ইনফরমেশনের সাথে সাথে ভিডিও ফুটেজও নেবে এভিডেন্স হিসেবে। তো ভিডিও ফুটেজ
অ্যান্ড ইনফরমেশন অনেকগুলো লেয়ার আছে, 3টে লেয়ার, দেয়ার 3 লেয়ার্স অফ ইনফরমেশন। একদম আমরা রিপোর্টিংয়ের ডেপথে যাচ্ছি বিষয়টি, একদম এগুলোই তারা করে। প্রথমে গিয়ে ফার্স্ট স্টেজে যেটা করে 5W1H বার করে, হোয়াট কী হয়েছে, হোয়েন কখন হয়েছে, হোয়ার কোথায় হয়েছে, ওকে, হু আর ইনভলভ কারা কারা যুক্ত, হোয়াই অ্যান্ড হাউ, হোয়াই কেন হয়েছে এবং হাউ কীভাবে হয়েছে। এই 5W1H ইনফরমেশন প্রথম লেয়ারের ইনফরমেশন পেয়ে গেল। প্রথম লেয়ারের ইনফরমেশন পেয়ে যাওয়ার পরে সে কী করবে, সে বিভিন্ন বাইট নেবে বা ইন্টারভিউস করবে যারা প্রত্যক্ষদর্শী, তারা কি ওই ঘটনার সঙ্গে যুক্ত ব্যক্তিত্ব। এই ঘটনাটা ধরো ডেঙ্গুতে লোক মারা যাচ্ছে, ডক্টরসের ইন্টারভিউ সে করবে, বুঝতে সবার ওপিনিয়ন নেবে, ওপিনিয়ন ভিউজ নেবে। এটা সেকেন্ড লেয়ার, ওকে, হয় বাইট, ইন্টারভিউস, এগুলো সেকেন্ড লেয়ার। থার্ড লেয়ারে কী করবে, সে করবে হচ্ছে কোর রিলেশন করবে। কী করবে, কোর রিলেশন, ওই ঘটনাটার সঙ্গে অন্যান্য ঘটনার সঙ্গে কানেক্ট করতে পারবে। ওকে, কি কানেক্ট করতে পারবে, 2023-এ প্রথম থেকে আমরা মুক্তি পেয়েছিলাম কোভিডের, ধরো কথা ভেবে নাও, 2023-এর প্রথমে আমরা মুক্তি পেয়েছিলাম কোভিডের আতঙ্ক থেকে। কোভিডের আতঙ্ক কাটতে না কাটতেই ডেঙ্গুর প্রকোপ। দেখো কোভিডের থেকে ডেঙ্গুর কোর রিলেশন করবো। সাধারণত আমি হচ্ছে বাবুঘাটে বিসর্জন, তো বিসর্জন করতে করতে আমি খবর করছি, বিসর্জনের দিন ওখানে প্রচুর দোকানিরা, হকার্সরা মালপত্র বেচে, কোথাও সে মালপত্র বেচার দিকটা আমি দেখাচ্ছি, কোর রিলেশন করছি। আমি সেখানে বিভিন্ন মণ্ডপের পুজো সাথে সাথে আমি ধরে নাও বারোয়ারি পুজোর আমি কম্পেয়ার করছি, বারোয়ারি পুজোর সাথে সাথে বিভিন্ন সেলিব্রিটিসদের বাড়ির পুজো আমি কোর রিলেশন করছি। বুঝতে বলতে গেছি, পুজোতে হচ্ছে, কিন্তু পুজোতে সবাই অনেকে গঙ্গাতে টাকা ফেলে, কিন্তু ওই টাকা যেগুলো পড়ছে সেগুলো মুহূর্তের মধ্যে বের করে নিয়ে আসছে কিছু ছেলে, ছোটো কচিকাচা। কী করছে, তারা চুম্বকের মাধ্যমে বা হাত দিয়েই তারা পার থেকে কয়েনগুলো নিচ্ছে এবং তারা মুখে রাখছে পয়সাগুলো নিয়ে, আলাদা আলাদা কোড। দেখো মেন টপিক হচ্ছিল আমার বিসর্জন, তাতে কোড রিলেশন করছি, বুঝলে না বুঝলে। আমি জেলার পুজোতে আমি খবর করছি, মুর্শিদাবাদের পুজোতে এতগুলো পুজো হয়, আর 5টা গ্রামের পুজোর মতন জিয়াগঞ্জের পুজোটাও কিন্তু ছিল সাধারণ, কিন্তু এক ব্যক্তির জন্য এই পুজো একটি অন্য মাত্রা পাচ্ছে, সেটি হলো অরিজিৎ সিং। ঘটনাস্থলে পৌঁছে তুমি তাহলে কী করলে, তুমি ফুটেজগুলো নিয়ে নিলে এবং ইনফরমেশন কালেক্ট করে নিলে। এই হয়ে গেল তোমার প্রথম কাজ। ইনফরমেশনের 3টে লেয়ার বুঝে গেছো, খুব ভালো করে যখন তুমি চ্যানেলে হয়ে কাজ করতে হবে ঠিক এইভাবেই তুমি কাজ করবে। 3টে লেয়ার হয়ে গেল, হওয়ার পরে তুমি ডিসাইড করবে এই নিউজটি আমি কী আকারে দেবো, এটা পিটিসি আকারে দেবো, এটা আমি ভক্স পপ আকারে দেবো, না এটা আমি ওয়াক থ্রু আকারে দেবো। পিটিসি হলে পুরো ব্যাপারটা সামারাইজ করবো, সামারাইজ করে 30 সেকেন্ডের মধ্যে আমি সামারাইজ করে বিষয়টি বলবো। কিন্তু মাথায় রাখবে তুমি এখানে আমাদের টোটাল একটা নিউজকে আমরা 3-4টে পার্টে ভাগ করি। যখন খবর টিভিতে যখন আসছে, একটা পার্ট বলবে অ্যাঙ্কার কী বলবো, একটা অ্যাঙ্কার লিঙ্ক বলবো। অ্যাঙ্কার লিঙ্কে আমরা কী দেবো, সারফেস নলেজ। অ্যাঙ্কার লিঙ্ক 4 থেকে 5 লাইনে হবে, মেন খবরটা দেবো, হেডলাইনের বিষয়টি বলবো অ্যাঙ্কার লিঙ্ক। নাম্বার 2 থাকবে হচ্ছিল ভয়েস ওভার মানে কি, ভিডিও যাচ্ছে, ভিডিও ব্যাকগ্রাউন্ডে কথা যাচ্ছে, ভয়েস ওভার আবার 2-3টে যেতে পারে। ওকে, কিছু ইনফরমেশনস ডিরেক্টলি কী আসবে, কিছু ইনফরমেশন ডিরেক্টলি যারা ওপিনিয়ন দিয়েছে, বাইট দিয়েছে, তাদের থেকে ডাইরেক্ট আমরা পাবো আমরা। এবং নাম্বার 4 আমরা হয় সেটাকে পিটিসি করবো আমরা, অথবা ভক্স পপ করবো আমরা, অথবা আমরা কী করবো, ওয়াক থ্রু করবো আমরা। ওকে, তো ভক্স পপ করলে আমরা বাইট নিচ্ছি, তার ভক্স পপ পিটিসি নিলে পুরো বিষয়টিকে আমি 30 সেকেন্ডের মধ্যে বলবো, 30 সেকেন্ড মধ্যে বিষয়টি শেষ, ঠিক আছে, টোটাল সামারাইজ। কিন্তু ইনফরমেশান যেন আলাদা হয়। নতুন সাংবাদিকদের মেন প্রবলেম হচ্ছে তারা অ্যাঙ্কার লিঙ্কও যেটা বলছে, ভয়েস ওভারও সেটা আসছে, বাইট যারা দিয়েছে তারাও সে একই কথা বলছে, এবং পিটিসি ভক্স পপও একই কথা বলছে। তো কী ব্যাপারটা শুনতে বাজে লাগে। তো আমার কাছে ধরো এতটা ইনফরমেশনস রয়েছে, আমি ইনফরমেশনটা স্প্লিট করে দেবো, ছড়িয়ে ছিটিয়ে দেবো, বুঝছো কী বলতে চাইছি। ওকে, এগুলো আমি ছড়িয়ে ছিটিয়ে ইনফরমেশনসগুলোকে मैं दूंगा 30 সেকেন্ডের মধ্যে। ধরো দাও পিটিসিতে আমি বলছি বিষয়টি, ধরো দাও আমি এটা দুর্ঘটনা নিয়ে বলছি। রাস্তা পার হওয়ার জন্য ফুটব্রিজ, আন্ডারপাস থাকলেও তা ব্যবহার করে হাতে গোনা মাত্র মানুষ, তার জন্যই হারাতে হলো তাজা 2টো প্রাণ। ইএম বাইপাসের এইখানেই মর্মান্তিক দুর্ঘটনা আগেও হয়েছে, তার জন্য আন্ডারপাস রয়েছে, একটু দূরে গেলে ফুটব্রিজও রয়েছে, কিন্তু মানুষের সময় বাঁচানোর জন্য নজরদারির অভাবে রাস্তা
এপার থেকে ওপার যাওয়া, কবে বন্ধ হবে সেটা শুধু সময়ের অপেক্ষা। ক্যামেরা মুখের সঙ্গে তমু দেখো ডিফারেন্ট অ্যাঙ্গেলে বললাম। আমি আবার যে একই কথা বলতাম, রাস্তা পারাপার হতে গিয়ে অমুক ছেলে অমুক মেয়ে মারা গেছে, ঘটনাটি ঘটেছে, বাইক পাইছে, ভালো লাগতো শুনতে। ওর তো অ্যাঙ্কার তো বলেই দিয়েছে, ভক্স পপের টিলিং তো দিয়েই দিয়েছি। বুঝছো আমি কী বলতে চাইছি? নাও ভক্স পপ, ভক্স পপ হচ্ছে হলো জনমত। ভক্স পপ কি? জনমত। তা জনমত এখানে আমার ওপিনিয়নটা লেস, পাবলিক ওপিনিয়নটা মোর। আমার মতামতটা হচ্ছে লেস, পাবলিক ওপিনিয়নটা বেশি। আমি অল্প কথা বলবো, আমি পাবলিককে দিয়ে বেশি কথা। এই টপিকটা নিয়ে যদি করি, ঠিক আছে, এভাবে যদি করি, পথ দুর্ঘটনার শিকার 2 ব্যক্তি, বা আমরা এইভাবে শুরু করলাম যে নজরদারির অভাবে রাস্তা অতিক্রম করে প্রচুর মানুষ এবং সেখানে বিপত্তি, প্রাণ যায় বহু শহরের মানুষের। রয়েছে কলকাতার প্রাণকেন্দ্র। এই দুর্ঘটনা এড়াবার জন্য কী পদক্ষেপ নেওয়া উচিত বা সরকার কি আদৌ পদক্ষেপ নিচ্ছে, কথা বলবো কিছু মানুষের সঙ্গে। নন্দনের এই মুহূর্তে দাঁড়িয়ে আমি কথা বলছি বলে পাবলিক দেশকে মতামত নিচ্ছি। সাধারণত তুমি ভোপাল গ্যাসকাণ্ড হয়েছে, ভোপাল গ্যাসকাণ্ডের 25 বছর, জানো তো? ভোপালে একটা সিনেমা বেরোলো কদিন আগে, ভোপাল গ্যাসকাণ্ডে কয়েক হাজার লোক মারা গেছিল। ভারত বলেই হয়তো সম্ভব। ভোপাল গ্যাসকাণ্ডের 25 বছর এখনো সাজা পায়নি দোষীরা। সাধারণ মানুষ কি বলবে ভোপাল গ্যাসকাণ্ড নিয়ে? কে দোষী? কথা বলবো নন্দনের কিছু মানুষের সঙ্গে, তার সাথে কথা বললাম। স্যার ওই মানুষগুলোকে কি আগে থেকে বলে দেওয়া হয় যে এরকম বলতে হবে? এবার আগে থেকে তুমি লোক জড়ো করে রাখতে পারো, বা ধরো না তুমি রানিংও কথা বলতে পারো তার সঙ্গে, সেটা তোমার ট্যালেন্ট। তো কথা বলতে হতেই পারে। রিপোর্টারদের আমার কথা বলতো না, সেই সঙ্গে স্টার্ট করে অন্য জায়গায় চলে গেল। এবার সে কথা বলতে বলতে আরেক জায়গায় হাঁটতে যাচ্ছে, এটা তোমার কনফিডেন্স। নেক্সট আমি ওয়াক থ্রু করতে পারি পুরো ঘটনাটা বৃত্তান্ত। আমি হাঁটতে যেতে যেতে বলতে বলতে দেখাতে আমি যাচ্ছি। ওয়াক হাঁটতে থ্রু, হাঁটার মধ্যে দিয়ে বলা। ওয়াক থ্রু, হাঁটার মধ্যে দিয়ে বলা বা সেটি জানানো, ওয়াক থ্রু করছি, বুঝতে পারলে? কিন্তু এগুলো আমি তো করবো তো প্র্যাকটিসে, কিন্তু সবার আগে আমাকে কী জানতে হবে, আমি কোন ফরম্যাটে দিচ্ছি। এটা আমি ইন্টারপ্রিটেটিভ করছি, অবজেক্টিভ করছি। অবজেক্টিভ হলে আমি সিম্পল পিটিসি দিয়ে বেরিয়ে যাবো। ইনভেস্টিগেশনসে আমি অবশ্যই ওয়াক থ্রু করতে পারি। ওকে, ভক্স পপে আমি হলো অ্যানালিটিক্যাল পার্ট রাখতে পারি, লোকের মতামত নিতে পারি, সেটি আমরা মিলিয়ে মিশিয়ে আমরা করছি, যেটা কথা আমার প্রয়োজনীয়। বা আমি অবজেক্টিভ আমি ভক্স পপও করতে পারি, ঠিক আছে, প্রত্যক্ষদর্শীদের কথা। এটা তুমি করতে তোমার সেন্স হিসেবে তুমি নিজের মনকে জিজ্ঞেস করে কী হলে ভালো হয়, জিজ্ঞেস করবে এটা আমি কোন ফর্মেটে করবো। আজ দেন দেখো, প্রথম কথা হচ্ছিল ভুল করার থেকে জিজ্ঞেস করে করাটা বেশি ভালো বা শ্রেয়।